আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে জর্দাখোর মুফতি রাকিবুল ইসলাম সাহেবকে ইলমি এবং তাহকিকি ধুলাই করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ বলেছেন বেনামাজিকে হত্যা করতে হবে। এই জন্য জর্দাখোর মুফতি রাকিবুল ইসলাম সাহেব শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর পিছনে উঠে পড়ে লেগেছে। মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহকে জঙ্গি বলছে, আরো অনেক কিছু বলছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে দলিল ভিত্তিক আলোচনা করব যে বেনামাজিকে কি হত্যা করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি নিজের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো না, আমি শুধু সালাফে সালেহিনের বক্তব্য আপনাদের সামনে উল্লেখ করে দিব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা দেখব যে বেনামাজি কি মুসলিম না বেনামাজি কাফির। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই বিষয়ে কিছুটা মতভেদ দেখা যায় যে বেনামাজি কি কাফির, এই বিষয়ে মতভেদ দেখা যায়। কিন্তু ইমাম ইসহাক বিন রাহওয়াই রাহিমাহুল্লাহ বলেছেন আস-সালাহ লি ইবনুল কাইয়্যিম প্রথম খণ্ড 64 পৃষ্ঠা, সাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না তারিকাস সালাতি কাফিরুন ওয়া কাযালিকা কানা রা'য়ু আহলিল ইলমি মিন লাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইয়াউমিনা হাযা আন্না তারিকাস সালাতি আমাদান মিন গায়রি উজরিন হাত্তা ইয়াযহাবা ওয়াকতুহা কাফির। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত সালাত পরিত্যাগকারী কাফির। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের সময় পর্যন্ত আহলে ইলমদের অভিমত হলো বিনা কারণে ইচ্ছাকৃতভাবে ওয়াক্তের শেষ সীমাতেও সালাত বর্জনকারী কাফির। তার মানে আমরা ইমাম ইসহাক বিন রাহওয়াই রাহমাহুল্লাহর বক্তব্য থেকে স্পষ্টভাবে জানতে পারলাম, যদি কেউ সালাত নামাজ ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। ইমাম ইবনে হাজাম রাহমাহুল্লাহ বলেছেন আল মুহাল্লা দ্বিতীয় খণ্ড 15 পৃষ্ঠা, ওয়াকাদ জাআ আন উমারা ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া আবি হুরায়রা ওয়া গায়রিহিম মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্না মান তারাকা সালাতা ফারজিন ওয়াহিদাতিন মুতাআম্মিদান হাত্তা ইয়াখরুজা ওয়াকতুহা ফাহুয়া কাফিরুন মুরতাদ। সাহাবীদের মধ্যে উমার, আব্দুর রহমান বিন আউফ, মুআজ বিন জাবাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এছাড়াও আরো একদল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণনা এসেছে যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি ফরজ সালাত পরিত্যাগ করবে এমন তো অবস্থায় যে ওয়াক্ত অতিবাহিত হয়ে যায়, তাহলে সে কাফির ও মুরতাদ। তার মানে আমরা ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি, যদি কেউ ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কাফির এবং মুরতাদ। মুরতাদ বলতে তাকে হত্যা করতে হবে, সেই ব্যক্তি হত্যার যোগ্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন এবার আমি সালাফে সালেহিনের বক্তব্য আপনাদের সামনে উল্লেখ করি। যদি কোনো ব্যক্তি সালাত নামাজ ছেড়ে দেয় তাহলে কি তাকে হত্যা করতে হবে? চার মাযহাব প্রসিদ্ধ, চার মাযহাবের মধ্যে তিন মাযহাবের ইমাম একমত, যদি কেউ সালাত ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে তাহলে তাকে হত্যা করতে হবে, শুধু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ব্যতীত। আর তারাই বলে যে চার মাযহাব সত্য, চার মাযহাব বারহাক। অতএব তাদের কথা থেকেই প্রমাণিত হচ্ছে তাহলে মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন এই কথা সত্য, এই কথা বারহাক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন এখন আমি দলিল ভিত্তিক আপনাদের সামনে উল্লেখ করি। মালিকি ও শাফিঈ মাযহাবের অভিমত হচ্ছে তারকুস সালাতি তাহাউনান ওয়া কাসালান লা জুহুদান ফাজাহাবাল মালিকিয়াহ ওয়াশ শাফিঈয়াহ ইলা আন্নাহু ইউকতালু হাদ্দান। ওয়াসিকার নয় বরং উদাসীনতা এবং অলসতা বশত সালাত পরিত্যাগকারীর ব্যাপারে মালিকি ও শাফিঈ মাযহাবের অভিমত এই যে দণ্ড হিসাবে তাকে হত্যা করতে হবে, শাস্তি স্বরূপ তাকে হত্যা করতে হবে। আল মাওসুআতুল ফিকহিয়াহ আল কুওয়াইতিয়াহ 27 খণ্ড 53 পৃষ্ঠা। স্পষ্টভাবে জানতে পারলাম যদি কেউ সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য একই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন আল জামিউ লি উলুমিল ইমাম আহমদ 5 খণ্ড 530 পৃষ্ঠা, ইযা তারাকাস সালাহ ইউদআ ইলাইহা সালাসাতা আইয়ামিন ফাইন সাল্লা ওয়া ইল্লা জুরিবাত উনুকুহু। অর্থাৎ যদি কেউ নামাজ ত্যাগ করে তাকে 3 দিন পর্যন্ত নামাজের দিকে আহ্বান করা হবে, যদি সে নামাজ পড়ে তাহলে ভালো, অন্যথায় তাকে হত্যা করতে হবে, তার গর্দন উড়িয়ে দেওয়া হবে।
প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সামনে আমি 3 মাযহাবের অভিমত উল্লেখ করলাম। যদি কেউ সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। তার মানে মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর এটা নিজের বক্তব্য নয়, এটা 3 ইমামের বক্তব্য। মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর পূর্বে অনেক অনেক পূর্বে 3 ইমাম একই কথা বলে গিয়েছেন, যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। যাও মুফতি রাকিবুল ইসলাম সাহেবকে বলবো যে আগে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ এই 3 জন ইমামের উপর অভিযোগ তুলো, এই 3 জন ইমামকে জঙ্গি বলো, তারপরে দেখছি তোমার দৌড় কত দূর পর্যন্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।